মামা বিকাশে বিল দেখাও যায় দেওয়াও যায়। এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে দেখতে পারবেন মাসের বিদ্যুৎ বিল। কি আশ্চর্য! বিকাশে বিল জমা দিয়ে পেলাম ডিজিটাল রিসিট, বিল পরিশোধের প্রমাণ। বিকাশে দেখুন বিল আসলো কত, জমাও দিন সময় মতো। এই এই এদিকে 4টা বিস্কিট কাটে দিছস, পার পারসন 2টা বিস্কিট। 2টা বিস্কিট বেশি দিছস কেন? অবশ্যই আমার একদম পছন্দ না। বিস্কিট নিয়ে তাড়াতাড়ি যা। এক বালতি চা দিছস কারে? আমি চা খাই এতটুকু, এতগুলা চা মানে এতগুলা চিনি, এতগুলা লিকার নষ্ট করছস। ভাইজান, চিনি আর চাপাতি তো বেশি দেয় নাই, পানি একটু বেশি পড়ছে। পানির কি দাম নাই? পানির কি বিল দিতে হয় না? আমার মিটার পড়তে হয় না? তুই বেশি বুঝোস। উফ, আপনার আর পারলাম না, লাইজ আপনার কিনে বানাইছে। হেই, এই একটা কাজ কর, একটা কাপ দিয়ে যা, ঢেলে রাখি, পরে খাওয়া যাবে। কতগুলা চা দিছে। অতি সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের মানুষ বেশি কথা বলছে। দোকানে, অফিসে, বাস স্টেশনে, রেল স্টেশনে, চায়ের দোকানে, ঘরে বাইরে সব জায়গায় মানুষ শুধু কথা বলছে আর কথা বলছে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছেন বেশি কথা বলার উপর ট্যাক্স নেওয়া হবে। যে সকল মহিলারা বেশি কথা বলবেন তাদের স্বামীর মোট ইনকামের 20% ট্যাক্স দিতে হবে সরকারকে। বিস্তারিত জানাচ্ছেন সিরাজুম মনিরা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ! এই বুলবুলি, কি হয়েছে? এরকম করতেছিস কেন? কি হয়েছে আবির? ট্যাক্স, ট্যাক্স, কিসের ট্যাক্স? আরে ট্যাক্স বেশি। বুলবুলি কই? বুলবুলি বুলবুলি পাশের বাসায় গেছে, পাশের বাসায় গেছে। আসছে, ও বাসে বাসে গেছে, দেখো অনেক বেশি কথা বলবে। আবার ফোন দিয়ে এই দেখছো? আরে কি হয়েছে? সরকার ট্যাক্স বসাইছে, তুমি যে পরিমাণ বেশি কথা বলো সরকার আমার সব টাকা নিয়ে যাবে। আই তো কথা বলতে কথা কম বলতে হবে। আমরা ট্যাক্সের লোক, আপনি বুলবুলি না, আপনি বেশি কথা বলেন। আপনার বেশি কথা বলার কারণে সরকার আপনার উপর ট্যাক্স ধার্য করছে। আপনার হাজব্যান্ড, আপনার হাজব্যান্ড কে? এই মিয়া ভণ্ডামি করেন, ধরেন 20% ট্যাক্স। ট্যাক্স মানে কিসের ট্যাক্স? মগের মূল্য পাইছেন নাকি? আমি বেশি কথা বলবো আমার ইচ্ছা, আপনার বাপ 5%। এরকম হইলে তো পলিটিশিয়ানরা তো দিন রাত 24 ঘন্টা কথা বলে, তো তাদের উপর ট্যাক্স বসাচ্ছি। আমি বেশি কথা বলবো আমার ইচ্ছা, আমার দরকার পড়লে আমি আমার জামাই, আমার চন্দ্র গোষ্ঠী, আমার শ্বশুর সবাই। আরে কিসের 25%? 25% যদি দেখছেন আমার জামাই অবস্থা, 95% ট্যাক্স দিলে আমার জামাই চিকিৎসা করতে হবে না? সব টাকা যদি আমি ট্যাক্সে দিয়ে দিই তাহলে আমার জামাই চিকিৎসা করাবো কিসের? 50%। আমি মরার আগ পর্যন্ত কথা বলবো। আপনার কি দেখতে পাচ্ছেন? এই আমার টাকা, টাকা, আমার টাকা, আমার টাকা, টাকা হয়ে গেল। আরে কি হইছে? আমার টাকা। আরে আমার কিপটা মামাই ঘুমের মধ্যেও খালি টাকা টাকা করে। কি হইছে? ঘুমাইছিলাম, স্বপ্ন দেখছি। বাচ্চি, আল্লাহ বাঁচিয়েছে, আল্লাহ বাঁচিয়েছে, আমার সাথে স্বপ্ন কি দেখছি জানো? দেখছি যে যাদের বউরা বেশি কথা বলে তাদের উপর সরকার ট্যাক্স বসাই দিছে। আমার সব টাকা সরকার নিয়ে গেছে। কি? আমি বেশি কথা বলি তাই সরকার তোমার উপরে ট্যাক্স বসাইছে? তুমি যেই ছ্যাচরা আর কিপটা, সরকার যদি তোমার উপর ট্যাক্সও বসায় কোনোদিনও তোমার থেকে ট্যাক্স আদায় করতে পারবে না। তুমি এসি বন্ধ করছো কেন? দেখো, তোমাকে আমি বিয়ার আগে অনেকবার বলছি যে আমি গরম সহ্য করতে পারি না। তুমি কয়দিন আগে ফ্যান বন্ধ করছো, এখন আবার এসি বন্ধ করা শুরু করছো। এসি ছাড়ো। এই এসির বিল দিতে দিতে আমার পকেট ফুটা হয়ে গেছে। এসির কয় টাকা কারেন্ট বিল তুমি জানো? তোমার বাবা আমাকে বলছিল আমার এসি দিতে, জোর করে একটা এসি ধরে দিয়ে গেছে। আর কত বলছি, কতবার মানা করছি, দরকার নাই এসি, ফ্যানই ঠিক আছে। মাঝে মাঝে একটু ঘামি, ঘাম তো ভালো, ঘাম ব্যাকটেরিয়া বের করে দেয় শরীর থেকে। না, আমার জোর করে যৌতুক দিয়া জীবনটা কৌতুক বানাই দিছে। 50cc মোটরসাইকেল দিত,
এই যে অফিসে যে যাইতে আসতে ভাড়া খরচ হয় সেই কনভেন্সটা তো বাইতে যাইতো, তেল খরচও কম। এসি ছাড়বা না? তোমার লজ্জা লাগে না যে তুমি এত কিপটা? আরে, কি করতেছো? এসে কি করতো? এই নাও রিমোট। এই, ব্যাটারি! বুলবুলি বেশি 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 বলে, বেশি 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 বলে বুলবুলি বুলবুলি। আরে ভাই এত গরম আর বলিস না, ক্লাস করতে ভালো লাগে না। হ্যাঁ যে গরম ভালোই লাগে না। বান্ধবী! আরে দোস্ত, কেমন আছিস? কি খবর? কি রে বান্ধবী, তুই তো দেখি বিয়ের পর একদম মোটা সোটা হয়ে গেছিস। আরে আর বলিস না, মোটা না হয়ে উপায় আছে। আমার শ্বশুর তো অনেক বড় লোক, দিন রাত 24 ঘন্টা খায় খায় আর শুধু খায়। সকালে কি করে জানিস? সকালে তো আমরা গরুর মাংস, মুরগির মাংস, কলিজা ভুনা, নিহারি, ডিম, দুধ এগুলো দিয়ে নাস্তা করি। বলিস কি, একবেলাতে এত কিছু? হ্যাঁ, আরো শোন, দুপুরে মাংস, মুরগির মাংস তো আছে, কত মাছ যে আমাদের বাসায় আনে আমি বলে বুঝাতে পারবো না। মাছ খেতে খেতে আমি শেষ। আইর মাছ, বোয়াল মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ, কই মাছ। আমাদের বাসায় তো কখনো 10 কেজির নিচে রুই মাছ আনাই হয় না। আর পাঙ্গাস, নদীর পাঙ্গাস বলে কথা। আজকে তো তোর দুলা ভাই বড় বড় রুই মাছ, বড় বড় কই মাছ নিয়ে আসছে। এত বড় বড় কই মাছ, বুঝলি, একদম দেশি কই মাছ। আর কি আনছে জানিস? পদ্মার ইলিশ, সেই মাওয়ার থেকে নিয়ে আসছে। আমার শাশুড়ির হাতের যে রান্না, খাওয়ার সময় মনে হয় কি খেতে গেলে আঙুল চেটে আঙুল শুদ্ধ খেয়ে ফেলি। তোরা এক কাজ করিস, হ্যাঁ, তোরা একদিন আমার বাসায় আসিস, তাহলে তখন তোরা বুঝবি যে রান্না বান্না খাওয়া দাওয়া কি জিনিস। তো ফোন আসছে, দাঁড়া। শুন শুন শুন, ও সবসময় এরকম চাপা ছেড়ে, চল আজকে ওর বাসায় যাই আমরা। হ্যাঁ কি যে হ্যাঁ, ক্লাস শেষ করে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। বান্ধবী শোন না, তাহলে চল আজকে আমরা তোদের বাসায় যাই। তোদের বাসায় এত এত বাজার করে নিয়ে সেগুলো খাবে কে? তার চেয়ে বরং আমরা যাব, আমরা যে খেয়ে ফিনিশ করে দিয়ে আসবো। কি বলিস, যাবি নাকি তোরা? না না, মানে আজকে তো অনেকদিন পরে আসলাম ক্লাস করতে, ক্লাস শেষ করে আরেকদিন না হয়ে যাবো। আজকে না, আজকে থাক, আজকে থাক। বলিস না, আমাদের ক্লাস তো বিকেলবেলা। এখন তোদের বাসায় যাব, তারপর চেটে পুটে পেট ভরে খেয়ে আরামসে বিকেলবেলা ক্লাস করব। চল চল না চল। না না না, আজকে আরে আরে আজকে না, চল ক্লাস করি নেই। আরে আরে চল চল। তোরা আসছিস, আমার শাশুড়ি যে কি খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। কেমন মা, খুশি হন নাই? হ্যাঁ, খুব খুশি হয়েছি, অনেক কি খুশি হয়েছি, অনেক। এই হচ্ছে আমার ননদ, ও কিন্তু অনেক খুশি হয়েছে। কি খুশি হন নাই? হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। আমি এত খুশি হয়েছি যেটা আমি ভাষায় বলতে পারবো না। আন্টি, বুলবুলির মুখে আপনার রান্নার এত এত প্রশংসা শুনেছি, তাই আজকে আমরা খেতে চলে আসছি। হ্যাঁ আন্টি, বুলবুল তো সব সময় আপনার হাতে রান্না বান্নার প্রশংসা করে। আজকে কিন্তু আপনার হাতে রান্না করা বড় বড় কই মাছ, রুই মাছ, পদ্মা নদী ইলিশ মাছ, এগুলো রান্না করে খাওয়াতে হবে আন্টি। আপনি প্লিজ না করতে পারবেন না? তা না, অবশ্যই খাবে তো বটে, খেয়েই যাবে। বসো, তুমি একটু চলো, তোমার সাথে কথা আছে বুলবুলি। আম্মা এখন আসলে, হ্যাঁ এখন আপনারা বসো, তোরা বস, আমি আসছি না। বসো বসো। আরে তুমি উঠলা কেন? তুমি বসো। হ্যাঁ, আমি একটু মার সাথে কাজ আছে, বসে না। বুলবুলি, তোমার আক্কেলটা কি বলো তো? খোলা নেই, খোলা বান্ধবীকে নিয়ে হাজির। শুনে ফেলে সমস্যা হবে মা। শুধু তো তা বলে নাই, বলছে আমরা প্রত্যেক বেলায় বেলায় বড় বড় মাছ খাই। মা, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি মা, আমার মান সম্মান সব চলে যাবে, আপনি প্লিজ কিছু একটা করেন মা, আমাকে আজকে বাঁচান প্লিজ। মা, ওরা যে হুট করে চলে আসবে আমি তো বুঝতে পারি নাই মা। মা প্লিজ কিছু একটা করেন। তুমি আমাকে বলো, এই রুই মাছ, ইলিশ মাছ, কই মাছ কোথা থেকে পাবো? ফ্রিজে তো আছে কতগুলো পুঁটি মাছ, তুমি আবেগকে চিনো না? কি আর করবা মা, যে পুঁটি মাছগুলো আছে ওইগুলো রান্না করে খাওয়াই বিদায় কর।
তুমি না একদম হরিব। মা আমাকে বাঁচান, মা আমাকে বাঁচান প্লিজ, কিছু একটা করেন মা। মা আমার মান সম্মান কিচ্ছু থাকবে না মা, এগুলো যদি ক্যাম্পাসে চেয়ে বলে দেয় মা। তুমি তো কথা কম বলো, আমাকে ভাবতে দাও। আমি দারোয়ানকে পাঠাই হোটেলে। হ্যাঁ হ্যাঁ মা, হোটেলে পাঠিয়ে কিছু একটা এনে এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করো। আর তুমি ওদের কাছে যাও। হ্যাঁ, আর মা এরপরে গেলে আপনি একটু হাসি খুশি থেকে আমাকে কি না কি মনে করে আমাকে কথা শোনা দেবে। মা একটু তাড়াতাড়ি। হ্যাঁ আমি মনে হয় পাগল হয়ে যাবো। আরে এই তোমরা তো হুট করে চলে আসছো, আমি কোনো আয়োজনই করতে পারি নাই। ফ্রিজে মাছ টাছও ছিল না, ওই জন্য নাও মা, বুলবুলি ওদের দাও। এত বড় রুই মাছ জীবনেও তো দেখি নাই রে বান্ধবী। আরে যা, মজা করিস না। মা ওরা আমার সাথে মজা করছে, এত দুষ্ট। আমার শাশুড়ি অনেক কিছু আয়োজন করতে চেয়েছিল, কিন্তু গ্যাস ছিল না। এই এলাকায় গ্যাসের এত সমস্যা, কখন যে গ্যাস আসে আর যায় আর বলার মতো না। তরকারি দাও। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আরে বেশি করে ভাত নিতে হবে না, দেখ কতগুলো ভাত দিতে। লাইনের গ্যাস চলে যায়, তোর গ্যাস কোনোদিনও কমলো না রে বান্ধবী। গ্যাসের কারণে তোর মুখ দিয়ে এত কথা বের হয়, তোর গ্যাসটা যদি একটু কম হতো কথাটাও কম হতো। চুপ করে খানা, বেশি কথা বলে। আরে তুই তো কিছু নিচ্ছিস না। আরে মা ওকে আরো মাছ দাও, মাছ দাও। কতগুলো মাছ এখানে দেখ, তুই তো কিছু নিসই নাই, এতগুলো মাছ কে খাবে? থাক দোস্ত, এত বড় কই মাছ একটাই দে। তো বেশি কথা বলিস, আমার সাথে থাকতে থাকতে মা বুঝছে না এরকম একটা অবস্থা হয়। স্যার আসতে পারি? হুম স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। স্যার আমরা আজকে অফিসে সবাই একসঙ্গে লাঞ্চ করব। স্যার অফিসে সবাই চাঁদা দিয়েছে, অফিসাররা 500 করে দিয়েছে। আপনি যেহেতু আমাদের প্রকিউরমেন্ট ম্যানেজার, আপনি যদি একটু বেশি করে আমাদের টাকাটা দিতেন তাহলে খুব। জি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার 50 টাকা স্যার। ইউ ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। আপনারা যা খাবেন আমার জন্য তো তাই আনবেন। জি স্যার। কি ভাই কত দিল? 50 টাকা? আরে আমারে তো গতবার 20 টাকা দিছিল, এবার তো আপনি 30 টাকা বেশি পাইছেন, আলহামদুলিল্লাহ। বাপের জন্মে এমন কিপটা লোক দেখি নাই ভাই। এই লোক বাসার বউরে কি পড়ায়? পর্দা শাড়ি তো মনে হয় না জীবনে কিনে দিতে পারে। শাড়ি কি তারে কিপটা আবির করে ডাকে? হ্যাঁ? আজকের মাছ তাই না ভাই? আপনার কাছে কি ওই কালকের ওই নরম মাছগুলো আছে? আপনি আবার এখানেও আইছেন? আপনি আমার চিনেন নাকি? আপনাকে চিনবো না কেন? আপনাকে তো 7 জন্মে ভোলা সম্ভব না। আপনার জন্যই তো আমার সর্বনাশটা হয়েছে। কি বলেন আপনি? সর্বনাশ আমি করতে যাবো কেন? বোঝেন নাই কি কারণে? আমি আপনার মতো কিপটা কাস্টমারের কাছে পচাবাসী মিষ্টি বিক্রি করার কারণে ভুক্ত অধিকার আমার ব্যবসাটাই মার খাই দিয়েছে। আজকে আমি মাছের ব্যবসা করতে হয়েছে আমার। ও আপনি ওই মিষ্টি বিক্রেতা? জি জি। চিনছি। কেমন আছে? ভালো এতক্ষণ ছিলাম, আপনার ক্ষমাটা দেখে ভালো থাকার কোনো উপায় নাই। যান 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 ওদিক যান। আরে ঠিক আছে, এইগুলা নয় যে পুরান মাছ টাছ নাই যে নরম হয়ে গেছে। আপনি আমার এই ব্যবসায় ধরা খাইতে আছেন না?
আপনার মতো কিপটা কাস্টমারের জন্য আমার চরিত্র ঠিক থাকে না। আপনার কাছে কোনো মাছই বেচুন না দেন। আরে ভাই রাগ করেন কেন? আমি শুধু নরম মাছ নিব না তো, সাথে রুই মাছ নিব, 2 কেজি নিব, 100 টাকা করে কেজি দেবো আপনাকে, দেন। ওই মিয়া ওই 100 টাকা করে কোনো রুই মাছ এই বাজারে আছে? বাপ বেটার আমলে 100 টাকা করে বেচতো, একদম 350 টাকা নেবেন। আর 20 টাকা দিব না, দেন। ভাই শোনেন, এই সারাদিন 10টা টাকাও কমে কারো কাছে মাছ দেই নাই। আপনি আমার পুরন কাস্টমার, আপনার জন্য 10 টাকা কম একদম দেবেন। আপনি নেবেন মাছ? কি বলি, আপনিও তো আমার পূর্ব পরিচিত, আমি আরো 10 টাকা বাড়াই দিয়েছিলাম। আরে ভাই সকালবেলা কি শুরু করছেন নাকি? হ্যাঁ, এক মিষ্টি যে মিষ্টি জলের মতো আপনার একটু পানি দিয়ে দেবো সে উপায় তো নাই। দেন না প্লিজ, আর 10 টাকা বাড়াই দিচ্ছি, দেন। ভাই মা পোষায় দোয়া চাই, আমি দিতে পারি। আচ্ছা শোনেন ভাই, 140 টাকা ভাই শোনেন, দেন। আপনারা মাছ দিতে পারি, একটা শর্ত আছে। দেন না, মাছ দেবো, মাছের মাথা কিন্তু অন্য জায়গায় বিক্রি করবো, মাছের মাথা দিতে পারবো না। এটা কেমন সম্ভব? মাছ মাথা ছাড়া নিব না। সিস্টেমটা ওই কারণে, না হলে পারে আপনাকে আমি অল্প দামে মাছ দেবো কিভাবে? আমার কাস্টমার আছে মাথা নিয়ে অনেক দাম দিয়ে তারা নিয়ে যায়, এই ছাড়া আপনাকে মাছ দেওয়া সম্ভব না এই দামে। ঠিক আছে ভাই, তাইলে কিন্তু আমি 10 টাকা কম দিব। ভাই চাল দেন তো, 4 কেজি 750 গ্রাম দেন। আর এই যে মুগ ডাল দেন, মুগ ডাল দেন হচ্ছে গিয়ে 2 কেজি 150 গ্রাম, 2 কেজি 150 গ্রাম দিবেন। আর আটা দেন 3 কেজি 300 গ্রাম। পেঁয়াজ দেন হচ্ছে ভাই 1 কেজি 800 গ্রাম। আর রসুন দেন ভাই 870 গ্রাম। ভাই এমন বাঙা হিসাবের বাজার তো জীবনে কারো করতে দেখি নাই। ভাঙা হিসাব করতে হবে না, তাহলে আপনারা তো ভোতা দাও দিয়ে দাঁড়া থাকেন গলা কাটার জন্য। হিসাবটা করেন। হিসাবটা হলো ক্যালকুলেটরটা এই ভাই, এই যে আমার আছে। ভাই আপনি তো আজব চিজ, ক্যালকুলেটর নিয়ে ঘুরেন। তোর হচ্ছে 1080 টাকা। দেন আমার সদাগুলো দেন। এই সদাগুলো দাও। এই লোট ভাই কত হয়েছে জানি? 1080 টাকা। এ ভাই আর 80 টাকা দিবেন না? ভাই 80 টাকা রিক্সা ভাড়া রেখে দিছি। কি আজব, আমি আপনার রিক্সা ভাড়া দিয়ে দেবো কি লিগা? আরে ভাই, ভাই হিসেবে দিলেন মনে করেন। আচ্ছা ঠিক আছে, বুঝছি, আপনি কষ্ট পেন না, আরো 10 টাকা রাখেন। খুশি? আরে ভাই মুদি দোকানে কি এত ব্যবসা এখন? এর মধ্যে সবকিছু দামাদামি করে আপনি কমায় নিছেন, তারপর আপনি আমার আরো 70 টাকা কম দিতেছেন। আমার টাকা দেন। ভাই 70 টাকাই তো মাত্র, মনে করেন আমি আপনার ছোট ভাই হিসেবে কম দিছি। আমার কোনো ছোট ভাই নাই, আমার কোনো ছোট ভাই লাগবো না। এমন ভাই জলে গিয়ে ভাইসা থাকবে, আপনি আমার টাকা দেন। আরে ভাই রাগ করতেছেন কেন? আপনি রাগ করার মতো কিছু বলি নাই তো। আপনি দেখেন এই যে সদাইগুলো নিলাম, গত মাসে কিন্তু এটার দাম এটাই ছিল। ওরে আল্লাহ রে, আপনি গত মাস লয়ে আছেন না, আমি কালকের হিসাব আজকে রাখতে পারতাছি না। আরে ভাই আমার বেতন তো গত মাসে ছিল, তো এই মাসে একই আছে, আমার বেতন তো বাড়ে না, আমি বেশি করতে গেছি। ওরে ভাই আপনার বেতন না বাড়লে আমি কি করব? আমি কি এত বড় দোকান লয়ে কেমনে? আচ্ছা ভাই উত্তেজিত হবেন না, প্রেশার হাই হয়ে যাবে। একটা কাজ করি, পিঠটা চুলকাই দিই। আপনি আমার পিঠ চুলকাই দিবেন? ওরে আল্লাহ রে, আমি কই আছি কি লিগা? আরে ভাই মাথা গরম করেন না। আচ্ছা কাছে পিঠ চুলকাই লাগবে না, মাথা গরম আছে, মাথায় একটু টিপা দিই। দাঁড়ান এদিকে আসেন। আপনি তো বাগে, আপনি দোকানের সামনে দিয়ে দাঁড়ান। আমার মাথা গরম হলে আপনি দাঁড়ান। আচ্ছা মাথা গরম করি না কিন্তু। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওরে আল্লাহ রে, সাত সকালবেলা যে কার মুখ দিয়ে ঘুম থেকে উঠছি। এত
লাগে আরে দাও দাও দাও। আরে অনেক কথা নিতে আরে দাও আমি পারবো। অনেক বাজার মা এই দেখো লিস্ট মতো সব আনছি কিনা চেক করে দাও। পুলিশ চুলাটা বন্ধ কর। তুমি আসলেই করছো সব বাজার? সারা মাসের বাজার এত কম? তুই ঠিকঠাক মতো আনছিস? তুমি লিস্ট যা দিছো তাই তো আছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া আমি দেখি। এটা 5 টাকা আছে। মা মুরগিও তো কম। এই ফুলি 5 কেজি চাল। এটা ফ্রিজে রেখে যা। বুঝছো না বাজারে চুরি করে মিটার ওদের শালারা জামানা ঠিক হবে না। কি ব্যাপার মাথা কই? মাথা দিয়ে কি করবা? মাথা খাও নাকি কেউ? খাবার টেবিলে তো মাথা খালি তুমি খাও তুমি খাও তুমি খাও সবাই পাস করে দাও। আর মাথার মধ্যে থাকে মাথার মধ্যে পরিষ্কার করার ঝামেলা। মাথায় থাকে আমি বুঝাই বলি, তোমার ছেলে নিশ্চয়ই এটা কম দামে পাইছে, তার জন্য এটা নিয়ে আসছে, তাই না? বেশি বুঝিস না। মাথা তো নরম। হ্যাঁ স্পেশাল। শুনো শুনো শুনো, এটা রান্নার একটা আলাদা পদ্ধতি আছে, আমি শিখাই দিই। প্রথমে আটা আর একটু বেসন দিয়ে ভালো মতো মাখবা, তারপর সেটাকে ছাদে দিবা। ঘনটা কি হবে? ড্রাই হবে। ড্রাই হলে ড্রাই মাছ না ফ্রাই করবা, দেখবা এই গন্ধ নরম কিচ্ছু থাকবে না। এই ফুলি তোর কাছে যেটা 5 টাকা হবে। কি এটা গন্ধ পচা? আরে একবার ভাজলে দেখবা গন্ধ পচা কিচ্ছু থাকবে না, সব ক্লিয়ার হয়ে যাবে। নতুন মাছ খেয়ে দেখো। 5 টাকা রিক্সাওয়ালারে ফেরত দিব না। দাঁড়ো ছেলের কোনো দিন কোনো উন্নতি হবে না। সারা মাসের ডাল। কি আর করবো আম্মা, আমার এই নিয়ে সংসার করতে হবে। সেদিন কি হয়েছে জানিস? থাক, তোর শ্বশুরবাড়ির কথা আমাদের আর বলতে হবে না, আমরা যা বুঝার সব বুঝে গেছি। তোর শ্বশুরবাড়ির মন মানসিকতা এত বিশাল, এত বিশাল, বলে ভাষায় প্রকাশ করতে পারবো না রে। না দোস্ত, সেদিন আসলে একটা ঝামেলা হয়ে গেছিল এই আর কি। কিন্তু তোর ভাইয়া কি বলে জানিস? তোর ভাইয়া তো বলে হায় আল্লাহ, আজকালকার যুগেও কেউ বাসায় ট্রিট দেয়? আজকালকার যুগে ট্রিট দেয় রেস্টুরেন্টে। আমাকে একবার শুধু বলতা, সবাইকে নিয়ে রেস্টুরেন্টে ওরা যা খেতে চায় আমি সেটাই খাওয়াতাম। তাই নাকি? ভাইয়া এই কথা বলছে? অবশ্যই, তো আর কি। তোর ভাইয়ার মতন দিল দরিয়ার হাত খোলা মানুষ আর পৃথিবীতে হয় না। আমি কিভাবে যে এত দিল দরিয়ার হাত খোলা একটা মানুষ পেয়েছি আমার জামাই হিসেবে আমি নিজেও জানি না। 2 হাত খুলে মানুষকে দান করে। সেদিন কি হয়েছে জানিস? এক ভিক্ষুক রাস্তায় বসে ভিক্ষা করছিল, তোর ভাইয়ার দেখে সাথে সাথে মায়া লেগে গেছে। সাথে সাথে ওই লোককে নিয়ে গ্রামে যে টিন সেট করে বাসা বানিয়ে দিছে। কি বলিস? হ্যাঁ তো কি, এটা তো কিছুই না। সেদিন আমি তোর ভাইয়ার সাথে বের হলাম, দেখি রাস্তায় এক লোক বসে কান্না করছে। ভাইয়া জিজ্ঞেস করলো কি হয়েছে, বলে ভাইয়া আমার মোটরসাইকেলটা চুরি হয়ে গেছে। সাথে সাথে লোকে 20,000 টাকা নগদ দিয়ে দিছে। এই রকম দিল দরিয়া তোর ভাইয়া। তাই নাকি? হ্যাঁ তাহলে তো দুলাভাইয়ের মন অনেক বিশাল, আর আমাদের অনেক ট্রিট দিবে। তো কি, শুধু ট্রিট দেবে নাকি? তোদের জন্য তো তোদের ভাইয়া ধানমন্ডিতে পুরো একটা রেস্টুরেন্ট বুকিং দিয়ে রেখেছে। তোরা শুধু আসবি আর খাবি। বাহ, দারুণ এটা। এই চলো না, আমার সব বান্ধবীরা তোমাকে দেখতে চায়। বিয়েতে তো ওরা আসতে পারে নাই, তাই আমাকে বলেছে ভাইয়াকে নিয়ে একদিন যেন ক্যাম্পাসে আসে। আয় চলো না। ওখানে গেলেই আমার সবাইকে খাওয়াইতে হবে, আমার সব টাকা শেষ হয়ে যাবে, ওখানে কোনোভাবেই যাওয়া যাবে না। এই কি ভাবছো? ভয় পাচ্ছি না, ভাবছি না আর কিছু কিছু না। তুমি যে যাবে না এটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তোমাকে কিভাবে নিয়ে যেতে হবে সেটাও আমি খুব ভালো করে জানি। এই চলো ঘুমাই। ঘুমাই মানে? আমি এতক্ষণ ধরে তোমাকে কি বলছি? আমি কিছু জানি না, তোমার আমাকে নিয়ে যেতে হবে। দেখো বুঝো
বিষয়টা। ওরা তোমার ভার্সিটির বান্ধবী, ভার্সিটি শেষ, বন্ধুত্ব শেষ। তা আমি তোমার জামাই, তোমার সাথে সারা জীবন থাকবো। এখন খামা খায় দুদিনের বন্ধুদের সাথে দেখা করাইতে গিয়ে ওদের খাওয়ায় আমার টাকা নষ্ট করার কোনো দরকার আছে বলো? তোমাকে কে বললো যে তোমার খাওয়াতে হবে? তা তো হবে না, মানে আমি তোমার হাজবেন্ড না? তোমার বান্ধবীর সাথে প্রথমবার দেখা হচ্ছে, ওরা ট্রিট চাবে না? ট্রিট দিতে হবে না? না দিলে কেমন দেখায়? না, তোমার কোনো ট্রিট দিতে হবে না, আমার বান্ধবীরাই তোমাকে ট্রিট দেবে। তুমি শুধু যাবা আর খাবা। আল্লাহর কসম। হ্যাঁ, তো আর কি। ওরা আমাকে বলেছে কি জানো, যে ভাইয়া শুধু আসবে আর খাবে। ভাইয়া কোন রেস্টুরেন্টে খাবে আমাদের শুধু একবার বল, আমরা সব কিছু অ্যারেঞ্জ করে দেব। আর কত কিছু। হ্যাঁ, বিষয়। তো আমি কি তোমাকে মিথ্যা বলছি নাকি? মিথ্যা তো বলো না, বেশি বলো। আমি তো তোমাকে কতক্ষণ ধরে সেটাই বলতেছি, তুমি তো আমার কথা বুঝতেই চাচ্ছ। তো বুঝানোর মতো করে বুঝাবা না, তাইলেই তো বুঝা যায়। এখন বুঝলাম কেমনে? হ্যাঁ, উল্টা দিক থেকে শুরু করছিলা। আরে শোনো না কি হয়েছে, আমার বান্ধবীরা তো তোমার জন্য অনেক এক্সপেন্সিভ গিফট কিনছে জানো। কি কিনছে? দামি ঘড়ি, দামি পাঞ্জাবি, দামি পারফিউম, আরো কত কিছু। ওরা আমাকে বলছে কি জানো, খবরদার বুলবুলি, ভাইয়া যেন কোনো বিল টিল না দেয়, ভাইয়া শুধু আসবে আর খাবে। এত ভালো। পাঞ্জাবি একটা দামি না দিয়ে কয়েকটা পাঞ্জাবি দিলে কেমন হয়? আর তুমি সবসময় শুধু এরকমের করো, তুমি একবার আসো না, দেখো না তোমার জন্য কত বড় সড়ো অ্যারেঞ্জমেন্ট করে। তুমি শুধু আসবা, বুঝছো? তুমি তো আমার কথা শুনো। কি ভালো বান্ধবী। মামা, বিকাশে বিল দেখাও যায়, দেওয়াও যায়। এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে দেখতে পারবেন মাসের বিদ্যুৎ বিল। কি আশ্চর্য! বিকাশে বিল জমা দিয়ে পেলাম ডিজিটাল রিসিট, বিল পরিশোধের প্রমাণ। বিকাশে দেখুন বিল আসলো কত, জমাও দিন সময় মতো। মজা না? কি শান্তি, অন্যের টাকায় খেয়ে যে কি শান্তি। অনেকদিন পরে অন্যের টাকায় পেট ভরে খাইলাম। কি যে ভালো লাগতেছে। দুলা ভাই, দারুণ একটা ট্রিট দিলেন আপনি আমাদের, একদম পেটটা ভরে খেলাম। থ্যাংক ইউ দুলা ভাই। থ্যাংক ইউ কেন? থ্যাংক ইউ কেন মানে? খাবার অর্ডার দিলেন আপনি, ট্রিট দিলেন আপনি, বিলটাও তো আপনি দিবেন, তো আপনাকে থ্যাংক ইউ দিব না তো আর কাকে থ্যাংক ইউ দিব? হ্যাঁ, বুঝলি? এই আমি তো এখানে সরল বিশ্বাসে আসছিলাম, এখন দেখি এখানে সবাই আমাকে হালাল করার জন্য বসে আছে। হে আল্লাহ, আমাকে তুমি বাঁচাও এদের হাত থেকে। আমি এখন কি করব? কোন ভুলে আসছিলাম? আমি জানি আমার বউ বেশি কথা বলে, তারপরও বিশ্বাস করে আসছিলাম। এখন আমার কি হবে? আরে দুলা ভাই, আপনি তো ঘামছেন কেন? অনেক গরম তো আজকে, তাই। আবহাওয়া তো মোটামুটি ঠান্ডাই আছে ভাইয়া। আরে তোদের দুলা ভাই প্রথমবার তোদের সাথে দেখা করেছে তো, এই জন্য একটু নার্ভাস আর কি, তেমন কিছু না। ও তো আমি ছাড়া পৃথিবীতে কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরে থাক, সামনেই দাঁড়ায় না, এই জন্য একটু লজ্জা পাচ্ছে। উনি দিবেন।
এই যে ঘড়ি, পাঞ্জাবি, পারফিউম, গিফটগুলা কি সাথে আনছো না গাড়িতে? মানে বুঝছি বুঝছি। হ্যালো, এখানে নেটওয়ার্ক পাইতেছে না। হ্যালো এই তোরা বস, আমি আসতেছি। হ্যালো, এই তুমি কই যাও? কি রে ভাই, থালা বাটি কি আমাদের ধুতে হবে? সেটাই তো মনে হচ্ছে। আমি পারবো না। আমিও পারবো না। ভাই আর 5 টাকা ফেরত পাবো? চলো। এই কি হইল? কিভাবে হইল? আমার সাথে এটা কিভাবে হইল? আমার এতগুলা টাকা এভাবে চলে গেল। আমি এখন কি করবো? এটা আমার সাথে তুমি কেন করলা? ছি ছি, তুমি এমন বাচ্চাদের মতন কেন কান্না করতেছো? কয়টা টাকাই তো গেছে, টাকা আবার আসবে। কয় টাকা মানে? 7,000 টাকা চলে গেছে। 7,000 টাকা বুঝো? কয় টাকা বেতন পাই আমি? সামান্য কিছু টাকা। এই টাকা ব্যালেন্স করতে এখন আমার কয়দিন অফিসে লাঞ্চ না খেয়ে থাকতে হবে? কতদিন আমার হাইটা অফিসে যাওয়া লাগবে? আচ্ছা তুমি এমন বেতন বেতন কেন করতেছো আমাকে বলো তো? বেতন দিয়ে একটা কথা আমার মনে পড়লো। তুমি কয় টাকা বেতন পাও বলো তো? সামান্য কিছু টাকা পাই, মাত্র 40,000 টাকা। সেখান থেকে 60,000 টাকা চলে গেছে। এতগুলো টাকা চলে গেছে। আয় হায়, আয় হায়, তোমার কি হয়েছে? কি হয়েছে? আয় হায় আমার লক্ষ্মী জামাই রে। আরে টাকা গেছে, টাকা আবার আসবে। আরে কি হয়েছে? কি কারে রাখবো? আয় হায়, আয় হায়। 1 মিনিট, কি দিতেছেন? জেল দিছি। আপনারা বলছি সাবান দিতে, আমি তো সাবানের টাকাই দিব, আমি জেলের টাকা দিতে পারবো না। হ্যালো, কিরে আবির, কই তুই? বিদ্যুৎ বিলের টাকা দিতে হবে শুনে তুই কই পালিয়ে গেলি? আব্বা বিল না দিলে হয় না? এমনিও তো গরম পড়ে নাই, 1-2 মাস বিদ্যুৎ ছাড়া থাকি। চুপ থাক, কিপটা কোথাকার। তুই এক্ষুনি বাসায় এসে বিলের কাগজ দিয়ে যে বিদ্যুৎ বিল দিয়ে আসবি। ঠিক আছে, দিয়ে দিচ্ছি আমি। তুই যে দিবি, তুই তো বাইরে, আর বিলের কাগজ তো বাসায়। আরে বিলের কাগজ লাগবে না, বিকাশ অ্যাপে বিল দেখা যায়, বিল দেওয়া যায়। আমি দেখা বিল দিয়ে দিতেছি। আচ্ছা, এই তাড়াতাড়ি দিয়ে দিস। রাইসা,
এ তোর বড় চাচা এই সিভিগুলা তোর বাবাকে দিয়েছে, দেখ তো এখান থেকে তোর কাউকে ভালো লাগে নাকি? আমাদের বাড়িতে তো বিয়ের সাথে হচ্ছে না মা, আমাদের ঘরেই তো টকিং টম আছে। টকিং টম? সেটা আবার কি? কে এসে? তুমি বুঝতে পারো নাই? আমাদের ওয়ান এন্ড অনলি পিয়ারে তোতা পাখির মতন আমাদের ভাবি। সে পাত্রপক্ষ আসলে এত পকর 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 করে, সবকিছু গুবলেট পাকাই দেয়। কথা তো সত্য, মেয়েটা এত বেশি বেশি বলে, অতিরিক্ত। তুমি আগে ভাবিকে সামলাও, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। ওকে কিভাবে সামলাবো বল? আমার কাছে একটা আইডিয়া আছে, বলবো? শোনো, তুমি ভাবিকে ডাইকে একদম বুঝাইয়ে বলবা যে পাত্রপক্ষ আসলে একদম কম কম বলতে। ধরো ভাবি তো এমনি বেশি বলে, কম বলতে বললে ওইটাতে ব্যালেন্স হয়ে একদম সবকিছু ঠিক হয়ে যাবে। এটা তো খুব ভালো বুদ্ধি। তাড়াতাড়ি ওকে ডাকি। বুলবুলি, একটু এদিকে আসো তো মা, আস, বস। রাইসাকে পাত্রপক্ষ দেখতে আসবে, বুঝছো? তুমি বেশি বেশি কথা বলবা না, একটু কমিয়ে কথা বলবা, বুঝতে পারছো? জি মা, বুঝতে পেরেছি। তুমি কি আসলেই বুঝতে পারছো? আচ্ছা আমি একটু বুঝাই বলি। তুমি কোনো কিছু বাড়ায় বাড়ায় বলবা না, দরকার হলে কম কম করে বলবা, ঠিক আছে? শুধু মাথা লাড়লে হবে না। শোনো, ওরা যদি জিজ্ঞেস করে আমি কোথা থেকে পড়াশোনা করছি, তুমি কি বলবা? আমি বলবো তুমি নর্থ সাউথে পড়াশোনা করেছো। ওরে খোদা, ভাবি আমি নর্থ সাউথে কবে পড়লাম? আমি নর্থ এন্ডে পড়ি, এন্ড। ওই একই হলো আর কি। না বুলবুলি, এক হয় নাই তো, এ তো বাড়ায় বললাম মা। তুমি বাড়ায় বলতে বলতে তো একদম লিমিট ক্রস করে যাও, এটা কি তুমি বুঝতে পারো? শোনো, তুমি একটু কমায় কমায় বলবা, তাহলে হবে কি ব্যালেন্স হবে, ঠিক আছে? মা একদম ঠিক বলছে। আমি আরেকটু বলি, ওরা যদি জিজ্ঞেস করে আমরা কেমন পরিবার, বলবো যে মধ্যবিত্ত পরিবার। আমি কি করতেছি? আমি বিবিএ নিয়ে পড়াশোনা করছি। আমাদের পরিবারের সবাই চাকরিজীবী, এত বড় লোক না, ঠিক আছে ভাবি? বুলবুলি, আর একটু বলি, আমার কাছে 100 টাকা আছে, তুমি বলবা আমার কাছে 50 টাকা আছে। আমাদের একটা ফ্ল্যাট আছে, তুমি বলবা যে আমাদের কোনো ফ্ল্যাট নাই। আরে দেন মোহর গয়নাঘাটে নিয়ে কোনো কথা বলো না মা, কিচ্ছু বলার দরকার নাই। হ্যাঁ, সবকিছু কম কম। আলহামদুলিল্লাহ, আমাদের মেয়ে অনেক পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা একটু মিষ্টি মুখ করেন প্লিজ। না আমি একটু বাবা না, আমার মেয়েকে খাওয়া করো মা, তুইও একটু নে। এক্সকিউজ মা আপা, আমি একটু ওয়াশরুমে যাব। আসেন না আন্টি, আপনি আমার সাথে আসেন, নিয়ে যাচ্ছি। আসেন আন্টি, আসেন। শুভ কাজটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। জি জি জি, হ্যাঁ হ্যাঁ। আন্টি আসেন। তো মা, তুমি তো এই বাড়িরই বউ, তাই না? হ্যাঁ আন্টি। তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ, করেন না আন্টি। আচ্ছা, এই ফ্ল্যাটটা কি ওনাদের নিজেদের নাকি ভাড়া? ভাড়াও না আবার নিজেদেরও না। মানে? আসলে আন্টি, আমাদেরকে একজন দয়া করে এই ফ্ল্যাটটা দিয়ে গেছে। কি? হ্যাঁ, কি আর বলবো, আপনাকে তো বলাই যায়। এমনিতেও আপনি 2 দিন পর আমাদের আত্মীয়ই হবেন, বলি? হ্যাঁ মা, বলো বলো। আসলে আন্টি, আমাদের অবস্থা না খুব খারাপ।
এতটাই খারাপ যে একবেলা কোনো মতে ভাত খেলে আরেক বেলা কি খাবো এই চিন্তা করতে করতে না খেয়ে থাকতে হয়। কি বলো? হ্যাঁ, মাঝে মাঝে তো পচা ডাল দিয়ে আমরা কোনো মতে ভাত খাই। আর আন্টি, এই বাসায় যত আপনি ফার্নিচারের সব এগুলো আন্টি সব ভাড়ায় আনবেন। এমনকি আপনাদের যে খাবার খেতে দিলাম ওই ডিনার সেটটা পর্যন্ত আন্টি আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসছি। এত খারাপ কপাল আমার, আহারে। আর আন্টি জানেন, আমার হাজবেন্ডের তো গত একটা মাস ধরে চাকরি নাই। এতই খারাপ অবস্থা, আমার জামাই দিন রাত 24 ঘন্টা খালি টেনশনের উপর টেনশন করে। কিভাবে আমার একটা মাত্র ননদ, একটা মাত্র বোন, ও কিভাবে বিয়ে দিবে? কি আর বলবো আন্টি, দুঃখের কথা তো আসলে সবাইকে বলা যায় না। আপনি তো এমনিতে কয়দিন পর আমাদের আত্মীয় হবেন, আপনাকে তো বললামই। তো ভাবলাম যে দুঃখের কথা আপনাকে শেয়ার করি, তাহলে মনটা একটু হালকা লাগবে। এত কষ্ট নিয়ে যে কোথায় যাবো আন্টি, কয়দিন পর ভিক্ষা না করা লাগে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি, চলো। আর কয়টা সর্বনাশ করলে? তুমি একটু ক্ষান্ত যাবা। আমার কি দোষ? আমাকে বলছে বেশি কথা যেন না বলি, কম কম কথা বলি। আমি তো তাই করছি। তাই বলে তুমি এত কমায় বলবা যে বলবো আমরা খাইতে পাই না? বুঝলাম না, তোমাকে এত বুঝাই বলছি ভাবি কমায় কথা বলো। তোমার কম যে এত কম হবে এটা তো আমি বুঝতে পারি নাই। ভাগ্যি সেটা বলে না আমরা ভিক্ষা করে চলি। সেটাও বলছি, বলছি যে কোন দিন না যেন ভিক্ষা করে খেতে হয়। ও মাই গড, আমি আর নিতে পারতেছি না, আমি পাগল হয়ে যাবো, পাগল। এই ভাইয়া, তোমার বউকে কিছু বলো না কেন? আমাদের ভিক্ষুক বানাই দিছে, আমি তো আর এসব নিতে পারতেছি না। তুমি যদি তোমার বউকে না সামলাও তাহলে আমি এই বাড়িতে থাকবো না, বলে দিলাম। সরো। আরে এই 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 মাথা গরম করে। সমস্যা কি তোমার? কাউরে উঠাইলে বেশি বেশি উঠাও, কাউরে নামাইলেও বেশি বেশি নামাও, কেউ মাঝামাঝি করতে পারো না। সমস্যাটা হচ্ছে মুখে, মুখের একটা ব্যবস্থা করতে হবে। দাঁড়াও, মাইনুল, স্কচ টেপ নিয়ে রুম থেকে যাও। স্কচ টেপ আর কেচি। চুপ চুপ চুপ, টু মাছ হয়ে গেছে। চুপ, একদম চুপ। সবসময় তো কষ্ট থাকে, খুলবা না। মা, ভালোই হয়েছে। মুখটা ছিল একটা সাউন্ড গ্রেনেড, এখন অন্তত এটা বন্ধ হয়েছে, শান্তিতে থাকা যাবে। বেয়াদবি কম কর, তোর ভাবি হয় কিন্তু। কি অবস্থা ভাবি, কেমন আছো? কিছু খাবা? আচ্ছা, কতদিন কথা, প্লিজ কতদিন কথা বলবো না। আপনি এখানে বসুন, আমি স্যারকে ডেকে দিচ্ছি। থ্যাংক ইউ। এনিটাইম।
কয় টাকা বেতন পাও বলো তো? 40,000 টাকা। আমাকে বলে বেতন পায় 40,000? সরি, আর হবে না। স্যার আসসালামু আলাইকুম। আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। জি, আবির তো সব সময় আপনার কথা বলে বলে যে আমার স্যারের মতন বুদ্ধিমান বিচক্ষণ হ্যান্ডসাম মানুষ পৃথিবীতেই নাই। আপনি আছেন বলেই তো এই কোম্পানি এত বড় হয়েছে। আবির দিন রাত 24 ঘন্টা আপনার কথা বলতেই থাকে। আরো কত কিছু। বেশি কিছু না। থ্যাংক ইউ সো মাচ। আবির ফাইলটা ভালোই হলো, আজকে তো আমি আবিরের জন্য লাঞ্চ নিয়ে আসছি, সেই উসিলায় আপনার সাথে দেখা হয়ে গেল। আপনি আজকে লাঞ্চ কোথায় করবেন? এই এক কাজ করি না স্যার, আপনি আজকে আমাদের সাথে একসাথে বসে লাঞ্চ করেন। যা খাবার এনেছি তাতে আপনারও হয়ে যাবে, টেনশন নাই। কি ভাতটা এগুলো আপনি খাবেন না? না না, আমি আজকে বাসা থেকে লাঞ্চ করছি। স্যার আমি তাহলে কাজ করি, আজকে তো আপনাকে খাওয়াতে পারলাম না। এই এই কালকে তো শুক্রবার, কালকে আপনি আমাদের বাসায় আসবেন, আমরা একসাথে লাঞ্চ করবো, কি বলো? না না, পরে বললে তো হবে না, কালকেই আসতে হবে, আমি কোনো কথা শুনবো না। এই তুমি বলো না। ছুটির দিন একটা দিন বাসা থেকে বউ বাচ্চা আছে। তাহলে তো আরো ভালো হলো স্যার, ভাবিকে সাথে করে নিয়ে আসবেন। এই তুমি বলো না, আপনি তো এখন না করতেই পারবেন না, আপনি কালকে ভাবিকে নিয়ে আমাদের বাসায় আসবেন, একসাথে আমরা লাঞ্চ করবো। এই তুমি কি বলো? তুমি তো বলো না, প্লিজ প্লিজ প্লিজ। এই তুমি রিকোয়েস্ট করো না প্লিজ, কালকে আসতেই হবে প্লিজ প্লিজ বস। আচ্ছা ঠিক আছে। আবির তুমি একটু আমার রুমে আসতো। জি স্যার আমি আসতেছি। আচ্ছা আসসালামু আলাইকুম, কালকে দেখা হবে, ভাবিকে নিয়ে আসবেন কিন্তু। ঠিক আছে। এই তুমি বসো, এই বসো না। আরে খাবারগুলো দাও তো। এটা কোনো কথা? কেউ কেউ নিজের মাথায় নিজে বাড়ি মারে? মাসের শেষে জোর করে খরচ বাড়ানোর কোনো দরকার আছে? বসকে দাওয়াত দেওয়া মানে কতগুলা টাকা খরচ। আমি পারবো না এগুলো, তুমি সামলাবা। মানে দেখেন তো, আমি কি করে সামলাই এসব? বস আসতে চাইলে আমি কি করব? আমি কি না করে দিব? কে কে আসতে চাইছে? কোথায় কখন আসতে চাইছে? নাকি নিজে আগ বাড়ায় বাড়ায় বেশি বলে দাওয়াত দিছো? হ্যাঁ তুমি শোন, এতে তো তোরই ভালো। বসকে দাওয়াত করে খাওয়াবি, বস খুশি থাকবে। হ্যাঁ, এরকম সুযোগ কয়জন পায় বল? কালকে সকালে তুই যে বেশি বেশি করে বাজার করে নিয়ে আসবি। কারেক্ট বাবা। এই শোনো, তুমি কালকে যে রুই মাছ, কোরাল মাছ, বড় বড় গলদা চিংড়ি নিয়ে আসবা, আর সাথে খাসি আর মুরগি রোস্ট করার জন্য আলাদা করে মুরগি নিয়ে আসবা। দেশি মুরগি আর কি করে ইলিশ মাছও আনতে কিন্তু ভুলবা না। আর গরুর মাংস করলে কেমন হয় মা? গরুর মাংসও নিয়ে আসবা, বুঝছো? এগুলো সব কিছু কালকে তুমি সকাল সকাল বাজারে যেয়ে নিয়ে আসবা। থামো প্লিজ, থামো। সারা বছরের বাজার করতে যাবো কালকে আমি? হ্যাঁ, পাগলে কামড়াইছে আমাকে? পারবো না। তুমি থামো, সব ব্যবস্থা হবে। আমি কিন্তু এত এত রান্না করতে পারবো না, সব তুমি করবা। কোনো অসুবিধা নেই মা, যা রান্না করার সব আমিই করবো। এতগুলা? হ্যাঁ হ্যাঁ, সব আমি রান্না করবো। তোমার যদি কোনো হেল্প লাগে আমাকে বলো। ভাই, ও ভাই, ভালো আছেন? আপনি আবার আসছেন? এবার কিন্তু পচা মাছ, মাথা ছাড়া রুই কিছুই দিতে পারবেন না না না, পচা টচা কিছু নিব না। আমি এই যে আপনি আমাকে এমন একটা ফার্মের পাঙ্গাস দিবেন দেখে যাতে মনে হয় নদীর ইয়া বড় পাঙ্গাস নিয়ে আসছি। এগুলো কি বলেন আপনি? পাঙ্গাস মাছরে কি মেকআপ করাবো? কি ধরনের কথা রে ভাই এগুলা? আচ্ছা ঠিক আছে থাক, আপনার যে ফার্মের পাঙ্গাস এটাই দেন, কিন্তু পিস গুলাকে সোজাসুজি কাটবেন, পিস এমনি অ্যাঙ্গেল করে কাটবেন যাতে
বড় হয়, বড় বড়, বুঝছেন? এটা না, এটা অনেক বড়, এত বড় না। মাছ ছোট, পিস বড় করবে। এটা চলবে ভাই, এটা ছোট আছে, সবচেয়ে ছোট এটা। হ্যাঁ হ্যাঁ, এটা হবে, এটা হবে, এটা মাপ দেন তো দেখি। সারায়ন, সারায়ন, ওইটা দিত। তরতাজা মুরগি স্যার, এনতে একটা না। এই তোমার কাছে ডিফেক্ট মুরগি নাই? ডিফ স্যার কি বুঝি না স্যার। এটা মানে হচ্ছে গিয়ে তোমার ওই অসুস্থ সিক, ওই ধরো ওই যে আসার সময় বাড়ি বুড়ি খাইছে, ঠ্যাং নাই, কান নাই, এই ধরো গরম আর কিছুক্ষণ থাকলে আধা ঘন্টা পর মরে যাবে এরকম। ও আচ্ছা, মরা মুরগি চাইতেছেন আপনি? আধমরা মুরগি স্যার আমার কাছে তো আধমরা মুরগি নেই স্যার, আধমরা মুরগি কইতাম। ভালো মুরগিতে কি করবো, পুরো তো মরে যাবে একটু। এই আসছে আসছে। এই ধরো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসেন 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 ম্যাডাম। জি। না না, মাংসের জন্য ঝোল দাও। হ্যাঁ ব্যাস, ব্যাস। আপনি তো কিছুই খাচ্ছেন না স্যার, এত কম খেলে কিভাবে হবে? নিন আপনি এই বিশাল মাছের মাথাটা নিন। জানেন এই মাছের মাথার থেকে বড় মাথা পুরো বাজারে নেই। আবি নিজের হাতে যেয়ে বাজার থেকে সবচেয়ে বড় মাছের মাথাটা নিয়ে আসছে। আরে 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 আরে, কি 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 করতেছো তুমি? এত বড় মাছের মাথা তুমি স্যারের পেটে দিয়ে তুমি তো খেতে পারবে না, তাই না? কষ্ট হয়ে যাবে। আরে না না, পারবে পারবে স্যার, খান। আরে তোমার তো বয়স হয়েছে, তোমার না এগুলো খেলে পেটে সমস্যা হয়। তোমার এত বড় মাছের মাথা খাওয়ার দরকার নেই, তুমি আমাকে দাও তো। আমার আবার মাছের মাথা খুব পছন্দ। জি, আপনাকে দেখি বোঝা যায় আপনি অনেক মাথা খান। হ্যাঁ না, ডোন্ট মাইন্ড ম্যাডাম, আসলে দেখেন আপনারও তো স্যারের মতো বয়স হচ্ছে, এখন এই মাথা টাথা খাওয়া ঠিক হবে না, অনেক হাই কোলেস্ট্রল থাকে। এতটা পিস খান, এই যে হ্যাঁ, এই কি বলো তুমি? ম্যাডামের বয়স হয়েছে, আপনাকে দেখলে এখনো যে ইয়াং মনে হয়, দেখলে কেউ বলবেই না যে ওনার দুইটা ছেলে আছে। ম্যাডাম ভুল করে হলেও আপনাকে কিন্তু বিয়ের প্রস্তাব দিলেও দিতে পারে। সত্যি কথা বলি, আমি না সেদিন মার্কেটে গিয়েছিলাম, একজন তো আমাকে দেখেই বলল, এক্সকিউজ মি, আপনি কি বিবাহিত? আমার ছেলের জন্য বউ খুঁজছি। উল্টাপাল্টা কথা বল। তোমাকে বললাম না, ম্যাডামকে দেখলে বোঝাই যায় না যে ম্যাডামের বয়স হয়েছে। আর ম্যাডাম কারো বয়সই বোঝা যায় না আসলে। আরে না না, ও তো অনেক বয়স হয়েছে, ওকে দেখলেই বোঝা যায়। ও চুলে কালার করে তো, এই জন্য একটু কালো হয়ে আছে। আচ্ছা, মাছের মাথা তো পেলামই না, একটু চিংড়িটা দাও। হ্যাঁ আমি দিচ্ছি। থ্যাংক ইউ। থাক থাক, বেশি দরকার নেই, পেশানাই হয়ে যাবে। আসুন আসুন, আপনি এখানে রেস্ট নিতে পারেন। নিন নিন, বসুন বসুন বসুন। এই চাদরটা আপনারা আসবেন দেখে কিনেছি, সুন্দর না? হ্যাঁ সুন্দর। বাহ, এই শোপিসটা অনেক সুন্দর তো। এই শোপিসটা তো আমি আর আবি কানাডা থেকে নিয়ে আসছি। তোমরা কানাডাও গিয়েছিলে? না, যে উপায় আছে। আবির তো আমাকে 2 দিন পর পরই বলে, এই চলো না এখানে যাই ওখানে যাই। আমি আর আবির তো কানাডা হানিমুনে গিয়েছিলাম। ম্যাম বিশ্বাস করেন কি যে ঠান্ডা ওখানে। আমি তো আবিরকে সাথে সাথে বলেই দিছি আমি আর জীবনেও কানাডা যাব না, এরপর অন্য দেশে যাব। ভালো। ও ম্যাম,
এই নিন ম্যাম, আপনার জন্য পান এনেছি। আমি জানি আপনি পান অনেক পছন্দ করেন, আমিও পান অনেক পছন্দ করি। এটার অবশ্য খুব দরকার ছিল। এই জন্যই তো আমি এনেছি। ম্যাম, এইটা কিন্তু কোনো সাধারণ পান না, এইটা কিন্তু পুরান ঢাকার শাহী পান। তাই নাকি? হ্যাঁ, অবশ্য এই পানটা আমি এর আগে একবার খেয়েছিলাম, ওই যে আমাদের বসুন্ধরায় 5 কাঠা জমি যখন দেখতে গেছিলাম তখন। আরে কি হলো ম্যাম? এখানে নেন, পানি খান, পানি খান। আপনি ঠিক আছেন? তোমরা বসুন্ধরায় 5 কাঠা জমি কিনেছো? না কিনে উপায় আছে। ওই যে আমি যখন আমাদের ফ্ল্যাটটা দেখতে গিয়েছিলাম তখন আমি আবিরকে বলি কি সব ফ্ল্যাট কিনো, একটা জমি কিনতে পারো না? তখন জমিটা কিনেছিলাম। আবির ফ্ল্যাটও কিনেছে? আমাদের এই ফ্ল্যাটটা ছোট হয়ে যায় তো, তাই আমরা তো গুলশানে 3000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনেছি। এই তো সামনের মাসেই আমাদের জমিতে বাড়ি করার কাজ শুরু হবে। ম্যাম, বুদ্ধি বুদ্ধি বুদ্ধির জোরে আবির সব কিছু করে ফেলেছে। আপনি কি পানি খাবেন ম্যাম? না না, ঠিক আছে। আমি তুমি কি করছো? হ্যাঁ, তোমার স্টাফ ফ্ল্যাট কিনছে, জমি কিনছে, বাড়ি করতেছে, আর তুমি করছো নাকি শুনি? ও এত টাকা কোথায় পেলো? আমি কি জানি অত টাকা কোত্থেকে পেলো? ও তো তোমার এখানে চাকরি করে, আর তোমার এখানে চাকরি করেও এত কিছু করে ফেলছে, আর তুমি কিছুই করতে পারলে না ও সিনিয়র হয়ে। আমার মনে হয় আবির প্রকিউরমেন্ট থেকে ঘুষ খায়। আমি ওকে চাকরিতে রাখবো না। তুমি কি করবে আমি এত কিছু জানি না। তুমি আমাকে আজকের মধ্যে বসুন্ধরার নতুন ফ্ল্যাট কিনে দিবা। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি টেবিলে খাবার। ফ্রেশ না হয়ে খাবা? আচ্ছা, আমি খাবার দিচ্ছি। তোমার বেশি কথার কারণে আজকে আমার সর্বোচ্চ হারাইতে হয়েছে। আমার ফ্ল্যাট আছে, বাড়ি আছে, এইসব মিথ্যা কথা ওই বসের বউকে কেন বারে বারে বলছো তুমি? এখন আমার চাকরি চলে গেছে। কি বলিস তুই আবির? হ্যাঁ মা, আমার চাকরি চলে গেছে। আমি এখন বেকার একটা ছেলে, কারণ আমার বস মনে করতেছে তার কোম্পানির নাম বিক্রি করে আমি কোটি কোটি টাকা ঘুষ খাইছি। এই চাকরি আমাকে কে ফেরত দিবে? তুমি দিবা? বলো। হায় আল্লাহ, এখন কি হবে? বুলবুলি, তুমি এটা কি করছো? মানে চুপ থাকো, একটা কথা বলবে না তুমি। তোমার কারণে সব হয়েছে। এই বাজারে চাকরি একটা চলে গেলে আরেকটা নতুন চাকরি পাওয়া কি যে কঠিন, তোমার কোনো ধারণা আছে? সমস্যাটা কি তোমার ভাবি? তোমাকে কে বলছে এত বাড়াই বলতো ওনার বউর কাছে? আমি কত কষ্ট করে, বছরের পর বছর কষ্ট করে একটা ডিপার্টমেন্টের হেড হয়েছিলাম, সেখানে এখন আমার ওই কোম্পানিতে চাকরি নাই, সম্মান নাই। এইগুলা কিছু খাবা না তুমি। সরো সব সরো। এখন থেকে 1 গ্লাস পানি খেলে হিসাব করে খাবা, কারণ কোনো ইনকাম নাই, পকেটে টাকা নাই। এই যে ডিম খাইতেছো, একটা ডিমের দাম 15 টাকা। 15 টাকা রোজগার করছো, জানো কত কষ্ট রোজগার করা? তোমার চেহারা আমার সহ্য হইতেছে না, টলারেট করতে পারছি না আমি তোমাকে। বের হয়ে যাও, যাও এই বাসা থেকে বের হয়ে যাও। সোজা বেরো, নিজের বাপ বাড়ি ফেরত যাও। যতদিন পর্যন্ত আমি চাকরি ফেরত না পাবো ততদিন পর্যন্ত সামনে আসবে না আমার। যাও। বাবা,
আপনার সব ওষুধ ঠিক মতন গুছিয়ে রেখেছি, সময় করে খেয়ে নিন। মা, বাবাকে একটু সময় করে ইনসুলিনটা দিয়ে দিন। আর আপনি এত বেশি প্রেশারের ওষুধ খেয়েন না। মাইনুল, ঠিক মতন খাওয়া দাওয়া করিস। আপনার ভালোভাবে থেকেন। আসি। মা, চলে আসছি। কেমন আছিস মাতি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো বাবা আছি। কোথায়? বাবা, চলো 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 চলো। আই মা, তোমাদেরকে দেখতে চলে এলাম। কেমন আছো তোমরা? কেমন আছো বাবা? ভালো আছি রে মা। আর তুই কেমন আছিস? ভালো। বয় বয় বয়। কতদিন পরে আসলি? জামাই বাবাজি কই? ও তো আসে নাই, ওর অফিসে অনেক কাজ, বুঝছো, আমাকে নামায় দিয়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে। এই সত্যি করে বল তো, তুই আবার ঝগড়া টগড়া করে আসিস? কি বলো মা, ঝগড়া করতে যাব কেন? তোমাদেরকে অনেক মিস করছিলাম, এই কারণে ভাবলাম কয়দিন থাকি। খুব ভালো করছিস। উল্টাপাল্টা কথা বলো না তো। মেয়েটা এতদিন পরে আসছে, কয়টা দিন বেড়াবে আমাদের এখানে। যাও, কিছু স্পেশাল রান্না করো, পোলাও, কোরমা, এইসব জাতীয়। একসাথে মজা করে খাবো আজকে। ঠিক আছে, বাপ বেটি দুইজনে মিলে খুব গল্প। তাড়াতাড়ি করো না মা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো, আমারও খিদা লাগছে। মানে জামাই কি একটু ঘুরে যাবে না? আরে বাবা, তোমাকে বললাম না, ওর অফিসে অনেক কাজ, বুঝছো, অফিসের সবকিছু তো ও একা হাতেই করে। আল্লাহ, এত কাজ! হ্যাঁ, অনেক বড় পোস্টে আছে তো, অনেক প্রেশার কাজের, বুঝছো। হ্যালো, বুলবুলি, কিরে ফর্ম ফিল আপের ডেট তো চলে যাচ্ছে, তুই কি পরীক্ষা দিবি না? পরীক্ষা না দিলে তো আরেকটা বছর লস হয়ে যাবে। এভাবে আর কত লস করবি? আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমাকে না বলেছি আমাকে আঙ্কেল বলবে না, ভাইয়া বলবে। আঙ্কেল ভাড়া। ও ভাড়া, আচ্ছা তুমি আসো, আমি তোমার ভাড়া রিসিপ্টটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বুলবুলি, বসো বসো। বুলবুলি, উনি আমার চাচা হয়। চাচা, সে হচ্ছে বুলবুলি, আমাদের নিচের তলার ভাড়াটিয়া। খুব বড় ফ্যামিলিতে বিয়ে হয়েছে, জামাই বড় চাকরি করে। শুনে খুশি হলাম। তা মা, তোমার হাজবেন্ড কোথায় চাকরি করে? আমার জামাই তো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে চাচা, আজকে 5 বছর। জানেন ও কতবার চাকরি ছাড়তে চেয়েছে, কিন্তু অফিস থেকে ওকে ছাড়েই না। কেন জানেন? কেন কেন? আমার জামাইয়ের মতন সৎ আর নেক মানুষ এই পৃথিবীতে আর একটা হয় না চাচা।
প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট থেকে তো ঘুষ দেবে দেখে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে ছেড়ে দিছে। তারপর মার্কেটিংয়ে যখন ছিল চাচা, সেই সময় তো নানা ধরনের লোক নানা ধরনের অফার করতো। এই কারণে আমার জামাই আননোন নাম্বার ধরাই বন্ধ করে দিছে। দিন নাই রাত নাই, সারাটা দিন খালি অফিস আর অফিস, সারাদিন অফিস নিয়ে পড়ে থাকে চাচা, বুঝছেন। মাঝে মাঝে তো এমন হয় 2-3 দিন কাজের প্রেশারে বাসায় আসতে পারে না। এখন বলেন একটা কোম্পানি এরকমের সৎ আর কর্মঠ এমপ্লয় কোথায় পাবে? ভেরি মাচ ডেডিকেটেড। ভেরি মাচ। তুমি এই সময় কি হচ্ছে? শরীর খারাপ নাকি? হ্যাঁ, কি হচ্ছে? কেমন লাগতেছে কেন? কি হচ্ছে তোমার? আমি শেষ হয়ে গেলাম রাহেলা, শেষ হয়ে গেলাম। কেন, কি হয়েছে বলো আমারে, বলো। এতদিন সুনামের সঙ্গে চাকরি করলাম, দিন নাই রাত নাই, এক হাতে একাম সামলেছি, কোনো দিন হিসাবের গোলমাল হয়নি। আর আজকে শুনতে হলো আমি নাকি চোর, আমি নাকি দুর্নীতি পরে, আমি নাকি অফিসের টাকা মেরে খেয়েছি। এসব কি বলতেছো তুমি? হ্যাঁ, অফিসে অডিট চলছে, হিসাবে গোলমাল ধরা পড়ছে। এখন সব দোষ আমার ঘাড়ে। আমার চাকরি থাকবে না রাহেলা, আমার চাকরি না থাকলে কিচ্ছু হবে না। তুমি এত টেনশন করো না, কিচ্ছু হবে না। আল্লাহর উপর ভরসা রাখো। আবির আছে, ময়নুল আছে, একটা ব্যবস্থা হবে। আল্লাহর উপর ভরসা রাখো। হ্যাঁ, কিন্তু সম্মান, এত বড় অপবাদ মাথায় নিয়ে আমি মাথা নিচু করে অফিস থেকে চলে যাব না। ও আমি মানতে না। হ্যাঁ হ্যাঁ, তুমি এত ঘামতেছো কেন? বুকে ব্যথা? আবির, আবির, ময়নুল, এদিকে আয়। রাইসা, এত ঘামতেছো কেন? ব্যথা করতেছে, বলতেছে এরকম ঘামতেছে। তাড়াতাড়ি একটা ফোন দিয়ে টিপে নেন। মা, বাবার অবস্থা এখন কেমন কেমন আছেন? আগে থেকে ভালো। আমার তো শনি লেগেছে, কি যে করবো আমি কিছু বুঝতেছি না। আসসালামু আলাইকুম ডক্টর, পেশেন্টের কি অবস্থা? পেশেন্টের ইনফিরিয়র মাইকোডিয়াল ইসকেমিয়া হয়েছে, মানে মাইনর একটা হার্ট অ্যাটাক হয়েছে। আমরা যাবতীয় ট্রিটমেন্ট দিয়েছি, কিছু ইনভেস্টিগেশন দেওয়া আছে, রিপোর্টগুলো আসবে, বাকিটা আমরা বলবো। কিছু ওষুধ লাগবে, এগুলো আপনারা নিয়ে আসেন। আর ওনাকে কেবিনে নেওয়া যাবে না এখন? আপাতত উনি 24 ঘন্টা অবজারভেশনে থাকবেন, এরপরে হচ্ছে আমরা ওনার কন্ডিশন দেখে ফার্দার জানাবো। আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। কিছু মেডিসিন লাগবে। আচ্ছা, টাকা আছে? হ্যাঁ হ্যাঁ, টাকা আছে। এই যে পানির মতো টাকা যাচ্ছে। ছেলেটার এদিকে চাকরি নাই, ছেলের বাবার এই অবস্থা, কিছু হবে আল্লাহই জানে। মা, আবিরের অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে, ওইখান থেকেই তো কিছু টাকা দিয়ে বাবা চিকিৎসা করানো যায়। ও দেয়নি টাকা? বুলবুলি, এই সময়ও তোমার বেশি বেশি কথা বলতে হবে? হ্যাঁ, তোমার কি চক্ষু লজ্জা নাই? এখনো বাড়তি কথা বলতে হবে। মা, বিশ্বাস করেন, আবিরের আসলে টাকা আছে। ও বলে যে ও 40,000 টাকা বেতন পায়, কিন্তু এটা সত্যি না। ও আসলে বেতন পায় 80,000, বলে 40, বাকি টাকাও জমায়। ওর অ্যাকাউন্টে আসলে মা 5 লাখ টাকা আছে। আল্লাহর দোহাই লাগে, তুমি এখন মুখটা বন্ধ করো আর এখান থেকে যাও। কে বলছে তোমাকে এখানে আসতে? আমার বিপদ, আর ইনি বাড়তি কথা বলছে। তুমি যাও, দরকার হলে আমি বলবো। যাও যাও।
আসছে। আর বলিস না, আসার পরে তুই বাড়তি কথা শুরু করছে। আমাকে কি বলে জানিস, তোর অ্যাকাউন্টে নাকি 5 লাখ টাকা আছে। তুই বল, আমি টাকার খোঁজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি, তোর অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে। কথা হলো আমি বলছি, যাও বাসায় যাও। কি এরকম চোরের মতো চেহারা? না মানে তোর অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে আর কি, মানে কম জমানো একটু। আর তুই বাবার চিকিৎসার জন্য 1 টাকাও দিস নাই? আমি সব টাকা দিতেছি। এরকম একটা ছেলে আমি পেটে ধরছি। আর বলো না, ভুল হয়ে গেছে, আমি টাকাটা এখন নিয়ে আসতেছি। তোর 1 টাকাও দিতে হবে না, সব আমি দেব। আমি নিয়ে আসতেছি, তুই যা। সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহা, কি দরকার ছিল? কি কেমন আছেন? এই উঠার দরকার নাই, টেনশন নেবেন না। শোনেন, অ্যাকাউন্টসের ঝামেলাটা শেষ হয়ে গেছে। ও জুনিয়র অ্যাকাউন্টেন্ট এই ঝামেলাটা বাদিয়েছিল। এদিকে একটা খুশি সংবাদ আছে, আপনাকে প্রমোশন দেওয়া হয়েছে। আপনি আপনার ডিপার্টমেন্টের চিফ অ্যাকাউন্টেন্ট। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব স্যার? না না না, আমাকে ধন্যবাদ দিয়ে লাভ নাই। আপনার ছেলের বউ, তোমার বউ কোথায় বাবা? ও আসলে নাই এখানে আর কি। ও মানে ওই তো আমার অফিসে গিয়েছিল। কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আমি আপনাকে ফোন দেবো। ওকে ওকে ওকে। স্যার আসবো? ইয়েস, আসেন। আপনি রহমান সাহেবের ছেলের বউ? জি জি। বসেন, কিছু বলবেন? আমার শ্বশুরের অবস্থা তো খুবই খারাপ। উনি এই অফিসের কথা চিন্তা করতে করতে এখন হাসপাতালে ভর্তি। অফিসের কথা চিন্তা করতে করতে হাসপাতালে ভর্তি? হ্যাঁ, আমার শ্বশুর তো দিন রাত 24 ঘন্টা এই অফিসের কথা চিন্তা করে। খেতে গেলেও অফিসের কথা চিন্তা করে, ঘুমোতে গেলেও অফিসের কথা চিন্তা করে। আমার শ্বশুর এই অফিসটাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। আর আপনার কথা তো আমার শ্বশুর সবসময় বলে, আপনাকে যে আমার শ্বশুর এত ভালোবাসে যে বলার বাহিরে। আপনি যখন অসুস্থ হয়েছিলেন তখন তো আমার শ্বশুর 5 দিন রোজা রেখেছিল, আর দিন রাত 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করতো আর নামাজ পড়ে বলতো, হায় আল্লাহ তুমি আমার বসকে সুস্থ করে দাও, আমার একটা ভাই নাই। তারপর আপনি যখন সুস্থ হন আমার শ্বশুর এত খুশি হয় যে বলার বাইরে। আপনিই বলুন, যেই লোকটা এই অফিসের জন্য এত বছর এত কিছু করেছে, তার উপর যখন আপনারা এত বড় অপবাদ দেন, বিশ্বাস করেন আমার শ্বশুর সহ্য করতে না পেরে তার হৃদয়টা ভেঙে একদম খান খান হয়ে যায়। তাই তো আমার শ্বশুরের হৃদয়ে চাপ লেগেছিল, সেই চাপ সামলাতে না পেরে আমার শ্বশুর এখন হাসপাতালে। আপনিই বলেন, যেই লোক এত বছর এত কিছু করেছে সে কিভাবে এত বড় দুর্নীতি করে? আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে, আপনারা আরেকবার পূর্ণ তদন্ত করেন। তুমি শান্ত হও মা, শান্ত হও, আমি সব দেখছি। তোমার এই কথাগুলো শুনে আমারও বুকে চাপ লেগেছে। আমার অফিসে এত ভালোবাসে, আমাকে ভাই মনে করে, অফিসের কথা চিন্তা করে অসুস্থ আজ হাসপাতালে পড়ে আছে। মা তুমি কোনো চিন্তা করবে না, আমি তদন্ত করব সঠিকভাবে। তোমাকে আমি কথা দিচ্ছি মা, প্লিজ তুমি আর কেঁদো না মা, তুমি আর কেঁদো না। হ্যালো, ভাই এই
602 এর পেশেন্ট রহমান সাহেবের বিলটা একটু বের করুন তো। স্যার বিলটা তো পেইড হয়ে গেছে। পেইড হয়ে গেছে? জি। কে করছে? মিস বুলবুলের নামের একজন পেইড করে গেছে। থ্যাংক ইউ। মেয়েটার সাথে কত বড় অন্যায় করলাম, সব দোষ তোর। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, না আসলে দেখা হবে কি করে? আরে জামাই দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বসো বসো। উনি আমার চাচা বলে। আচ্ছা জামাই, তুমি আমাকে চিনতে পারছো? জি জি, চিনতে পেরেছি। আপনি বুলবুলিতে বাড়িওয়ালা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো। কিন্তু আমি তো বুঝতে পারছি না, আমাকে তো হায়দার সাহেবের অফিস থেকে ফোন দিয়েছিল। উনি হায়দার সাহেব, আমার চাচা। বাকিটা সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই প্রতিষ্ঠানটা আমার দেশে খুব একটা থাকা হয় না। মোস্ট অফ দ্য টাইম আমাকে বিজনেস ট্যুরে দেশের বাইরে থাকতে হয়। আমার এই প্রতিষ্ঠানের জন্যে একজন বিশ্বস্ত সিইও দরকার ছিল, যে ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, কোম্পানিটাকে নিজের মতো করে দেখবে। আপনার মিসেস বুলবুলি, ওর সাথে দেখা হলো সেদিন, সে আপনার কথা বলতেছিল। ইউর ভেরি অনেস্ট, আর এই অনেস্টির কারণে আপনি যে অফিসে চাকরি করেন তারা আপনাকে ছাড়তে চায় না। প্রকিউরমেন্ট পোস্টে চাকরি করলে ঘুষ খেতে হবে বলে আপনি প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টই ছেড়ে দিয়েছেন। ওয়াও! আপনি মার্কেটিংয়ে আছেন, মার্কেটিংয়ে থাকলে লোকজন আপনাকে নানাভাবে উপহার দিতে চাইবে, গিফট দিতে চাইবে, যে কারণে আপনি আননোন টেলিফোন নাম্বারও রিসিভ করেন না। দ্যাটস গুড, আই এম ভেরি ইমপ্রেসড। আমার এমন এমপ্লয়ি তো দরকার। আপনার ওয়াইফের মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি। আপনি কোম্পানির কথা চিন্তা করেন, দিন নাই রাত নেই, এক করে ফেলেন আপনার কোম্পানির উন্নতির জন্য। যে কারণেই আমি চিন্তা করছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে আমার কোম্পানির সিইও পোস্টটা দেব। ঠিক করবেন তো? আপনার স্যালারি 1 লক্ষ টাকা। আচ্ছা, জামাই মানুষ তো, বেতন মনে হয় কম হয়ে যায়। 10,000 টাকা বাড়ায় দেওয়া যায় না? ঠিক আছে, আমি আপনাকে আরো 10,000 টাকা বাড়িয়ে দিচ্ছি। তাহলে 1,10,000 টাকা আপনার স্যালারি পার মাস। কি চলবে তো? মিষ্টি, আমার নতুন চাকরি হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ। কিভাবে? মেয়েটা নীরবে নিভৃতে এই পরিবারের জন্য যা করেছে তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু আমরা ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। এটা করা আমাদের একেবারেই উচিত হয়নি। অনেক বড় অন্যায় হয়ে গেছে। বুলবুলির মতো মেয়ে হয় না। আমাদের অনেক বড় সৌভাগ্য এরকম একটা মেয়ে আমাদের বৌমা। চলো আমরা গিয়ে ওকে নিয়ে আসি। মা ঠিকই বলছে, তোমরা সবাই গিয়ে ভাবিকে নিয়ে আসো। এখন আর ভাবে বেশি কথা না শুনলেও ভাল লাগে না, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ মা, আব্বা ঠিকই বলছে। দেখো না, বাড়ি পুরো খালি খালি লাগে, কিচ্ছু ভাল লাগে না। চলো না, আমরা গিয়ে নিয়ে আসি। কি রে আবির, তুই কিছু বলিস না কেন? দেখ, নিজের ভুল বুঝতে পেরেছিস, ব্যাস
এখন যে স্ট্রেট সরি বলবি? চলো আমরা যে বৌমাকে নিয়ে আসি। এখনই চল। চল আবির, আমি রেডি হতে চাই। আবির আয়। চল বাবা। সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে, বউ রাগ করে বাপের বাড়ি চলে আসতেই পারে, তো তাই বলে আমার মেয়ের সেমেস্টার ফি তুমি দেবে না, এটা তো ভাবতেই পারি না আবির। হ্যাঁ, মেয়েটার একটা বছর লস হয়ে গেল। না না, এ তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। বাবা, মা, আমি সত্যি অনুতপ্ত। কথা দিচ্ছি এমনটা আর হবে না। আগের বারও তোমরা একই কথা বলেছ, আগের বারও একইভাবে আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছ। তোমরা বারবার একই ভুল করবে আর আমরা বারবার তোমাদেরকে মাফ করে দেব? আপা, ভুল তো ভুলই, আমরা অনেক বড় অন্যায় করে ফেলছি, আমাদের ক্ষমা করে দেন, আমরা অনুতপ্ত। বৌমার আমরা নিয়ে যাই প্লিজ। ভাই সাহেব, আমি হাত জোড় করছি, আমি আবিরের ভাই আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ, এরকম আর হবে না। আপনারা এবারের মতো আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। ভুল তো মানুষেরই হয়, তাই না? বৌমাকে ডাকেন, আমি আমার বৌমাকে নিয়ে যাই। সরি। বুলবুলি, বুলবুলি, মা একটু এদিকে আয় তো। মারে, যা হবার তা তো হয়েছে। ওনারা ওনাদের ভুল বুঝতে পেরেছেন, তোকে নিয়ে যেতে এসেছেন। চলো। না, আমি যাব না। আমি ওই সংসারে আর কোনোদিন ফিরে যাব না। কি মনে হয় আমাকে? খেলনা? যখন ইচ্ছা কাছে টেনে নিলা, যখন ইচ্ছা লাথি মেরে দূরে ফেলে দিলা। তোমাদের কি মনে হয় আমি একটা ফুটবল? যখন আমার সাথে যা ইচ্ছা তাই করবা? হ্যাঁ, আমি বেশি কথা বলি, আমার দোষ, কিন্তু তোমারও তো দোষ আছে। কি দিয়ে বিয়ে করছো তুমি আমাকে? এক ভরি গহনাও তুমি আমাকে দাও নাই। আজকে পর্যন্ত জীবন একটা ভালো রেস্টুরেন্টে খেতে নিয়ে যাও নাই। একটা ভালো শাড়ি কিনে দাও নাই, পুরনো শাড়ি কিনে দিছো। আমি যখন সেমিস্টার ফি টাকা চাইছি, সেই টাকাটা পর্যন্ত তুমি আমাকে দাও নাই। মেয়েদের কত কিছু লাগে, কিন্তু তোমার কাছে কিছু চাওয়ার আগে আমার 100 বার ভাবতে হয়। কই, আমি তো কোনোদিন কাউকে কিছু বলি নাই, অথচ আমার একটা দোষ দেখলে তখন তোমার মাথা খারাপ হয়ে যায়। বাবার বাড়ি ছেড়ে আপনাদেরকে তো আপন ভেবে এসেছিলাম, কিন্তু আপনারা কখনো আপনাদের সংসারে বউকে আপন মনে করতে পারেন নাই, বরঞ্চ বউয়ের একটা দোষ দেখলে সবার সামনে তাকে কিভাবে ছোট করা যায় এইটা নিয়ে ব্যস্ত ছিলেন। যেই বাড়িতে বউয়ের সম্মান নাই, মর্যাদা নাই, ভালোবাসা নাই, সেই বাড়িতে আমি কোনোদিন ফিরে যাব না, কোনোদিন। এতটা একা, এতটা ফাঁকা লাগেনি কখনো এভাবে। এতটা একা, এতটা ফাঁকা লাগেনি
এতটা পুড়ে যায়নি কখনো এভাবে ভীষণ। কি দারুণ লাগে কঠিন তুমি না প্রতিটা দিন, দারুণ লাগে কঠিন তুমি না প্রতিটা দিন, প্রতিটা দিন। তোমাকে আমরা সবাই অনেক মিস করছি। আমরা দাদা বাড়িতে যাচ্ছি, কিছুদিন ওইখানে থাকবো, দাদার কবর জিয়ারত করব। তুমি সাথে থাকলে অনেক ভালো হতো। তুমি নেই, বাড়িটা তো একদম খালি খালি হয়ে গেছে, তেমন কেউই কথা বলে না। তোমাকে আমরা আসলে অনেক মিস করছি। ভাবি তোমাকে অনেক মিস করি। বাড়ি খুব খালি খালি লাগে, বাড়িতে কথা বলার মতো কেউ নেই, সারাদিন একা একা লাগে। মা, বুলবুলি কেমন আছো মা? যদি পারো তোমার মাকে ক্ষমা করেছি, তুমি চলে আসো আমাদের এখানে। তোমাকে ছাড়া বাসাটা খুব খালি খালি লাগে না, প্লিজ চলে আসো। বৌমা, আমার শরীরটা ভালো নেই। তুমি যাওয়ার পর থেকে আমার শরীর আরো খারাপ হয়ে গেছে। এই বুড়ো মানুষটাকে দেখতে তুমি আসবে না মা? তুমি না আসলে আমাকে সময় মতো কে ইনসুলিন দেবে, কে টাইম টু টাইম ওষুধ খাওয়াবে? তুমি ফিরে এসো মা। সরি, আমি বুঝি নাই যে এত কষ্ট পাবো এভাবে। পারতেছি না তোমার ছাড়া থাকতে। পারলে মাফ করে দাও, আর কথা দিলাম আমি ভাইয়ের এমনটা কখনো পড়ব। আরে ভাবি, আমরা তো কয়দিন পর বিদেশ যাচ্ছি, ফুল ফ্যামিলি, বুঝছেন? ফুল ফ্যামিলি। আচ্ছা, কোন দেশে গেলে ভালো হয় বলেন তো? ও তো বলে থাইল্যান্ড যাবে, আমি বলি কি জানেন, সুইজারল্যান্ড যেতে। সুইজারল্যান্ড আমার এক বান্ধবী আছে, বুঝলেন, সারাদিন খালি বিদেশ ঘুরে বেড়ায়। আমি তোরে দেখলেই খালি জিজ্ঞেস করি, তুই কি বিদেশ থেকে যাচ্ছিস, এটা কি আসছিস? আম্মা, 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 আর থাকতে পারলাম না, তাই চলেই আসলাম। আর আব্বা, আমি তো টেনশনে মরেই গেছি যে আপনাকে ওষুধ কে দেবে, আপনাদের যে কি পরিমাণে মিস করছি। কি রে মাইনুল, তোর জন্য তো আমি এবার 4টা মেয়ে দেখছি। আর আমাদের রাইসার জন্য আম্মা আমি এবার 6টা ছেলে দেখছি। আম্মা এত বড় লোক। আমার জন্য চুপ, তোমার সাথে কোনো কথা নেই। আম্মা, রাইসার জন্য যে আমি ছেলে দেখছি, আম্মা বুঝছেন, এত বড় লোক, এত টাকা, রাইসা তো পায়ের উপর পা তুলে খেতে পারবে। আসলে না আম্মা, আমি কিন্তু কথা পাকাপাকি করে আসছি, বুঝছেন, 2 ছেলের বাসায়ও আমি চলে গেছি। আম্মা, আচ্ছা আম্মা, কিন্তু কথা কিন্তু পাকাপাকি করে চলে আসি। আমরা যত দ্রুত সম্ভব আমাদের রাইসার বিয়ের ব্যবস্থা করবো, কোনো টেনশন নাই এবার। বেশি 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 বলে বুলবুলি, বুলবুলি বেশি 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 বলে। মামা, বিকাশে বিল দেখাও যায়, দেওয়াও যায়। এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে দেখতে পারবেন মাসের বিদ্যুৎ বিল। কি আশ্চর্য! বিকাশে বিল জমা দিয়ে পেলাম ডিজিটাল রিসিট, বিল পরিশোধের প্রমাণ। বিকাশে দেখুন বিল আসলো কত, জমাও দিন সময় মতো। বেশি 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 বলে বুলবুলি, বুলবুলি বেশি 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 বলে, বেশি বলে বুলবুলি, বেশি বলে বুলবুলি, বুলবুলি।
চাঁদের আলোয় ভিজেছে চারপাশ। তুমি আমার চাঁদ, তুমি আমার জ্যোৎস্না, জুড়ে আছো বুকের বাপাস। কোনো দিনও মাফ করবো না। আপনাকে স্পেশাল থ্যাঙ্কস। আপনি না থাকলে এই অসাধারণ গানটা তৈরিই হতো না। মনের মানুষের সহিত সাক্ষাৎ হইবে, পুরাতন প্রেম নবরূপে জাগিয়া উঠিবে। আপনার সাথে হয়তো আমার আগের জন্মে একবার দেখা হয়েছিল। ও তেঁতুল তলা, রাইট? রাইট। সে তোমাকে পাওয়া হয় না, মনের কথা কওয়া হয় না, আমি যে বেচারা। ভ্যালেন্টাইন ইজ কামিং। প্রতিদিনই ভ্যালেন্টাইন, তুমি যদি থাকো পাশে। তোমার কাছে যাওয়া হয় না, একটুখানি ছোঁয়া। কুহু, তুমি যাকে ভালোবাসো সে একজন ভুল মানুষ। তুই এখনই ফেসবুকে ঢোক, দেখ ওই কুত্তার বাচ্চা কি পোস্ট করছে। তোমার সাথে ফ্রেন্ডশিপ আমার জন্য ইম্পর্টেন্ট কিছু না। আপনি আর কোনোদিন কুহুকে কল দিবেন না। 2 মিনিট, জাস্ট 2 মিনিট, আমার কথাটা একটু শোনো। আপনাকে যদি নেক্সট টাইম আমি আমার চোখের সামনে দেখি তাহলে জুতা খুলে পিটাবো। যে কথা হয়নি বলা, সে কথা জমে থাকে বুকের খামে। যে কথা হয়নি বলা, সে কথা লিখে রাখি তোমার নামে। কুহু আমার সব চেষ্টাকে ব্যর্থ করে দিল, আর আমিও জেনে গেলাম আমার না বলা প্রেমের গল্প কখনোই আর হবে না বলা।